আসসালামু আলাইকুম। আমিন শিপ আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৬২। আধুনিক খতিয়ান আনা থেকে ব্রিটিশ হিস্যায় রূপান্তরিত। যেটা আনা থেকে ব্রিটিশ হিস্যায় রূপান্তরিত করব। যেমন এখানে আছে ৮.৪২ আনা লিখার নিয়ম, যেটা ৮.৪২ আনা, এইটাকে আমরা ব্রিটিশ হিস্যায় রূপান্তরিত করব। এটা হলো আধুনিক খতিয়ানের যে হিস্যা থাকে, অংশ থাকে, অংশ হিসেবে থাকবে। এটা ব্রিটিশ হিস্যায় রূপান্তরিত করব। কিভাবে করব সেটি দেখেন। এর আগে একটু বলে রাখি যে আমার এই যে সূত্রটা মনে রাখতে হবে অবশ্যই। যেমন ১ আনায় ২০ গন্ডা, ১ গন্ডায় ৪ করা, ১ করা ৩ ক্রান্তি, ১ ক্রান্তিতে ২০ তিল। এই সূত্রটি এই আনা গন্ডা করা ক্রান্তি তিলের যোগ বিয়োগ গুণ ভাগ সকল বিষয়ে এই সূত্রটা প্রযোজ্য। এবং পর্চা থেকে যে হিস্যাগুলো বের করার জন্য অংশ হিসাবে, সেখানেও এই আনা গন্ডা করা ক্রান্তিতে এই জিনিসটা লাগবে, যে ১ আনা ২০ গন্ডা, ১ গন্ডা ৪ করা, ১ করা ৩ ক্রান্তি, ১ ক্রান্তিতে ২০ তিল, এই সূত্রটি লাগবে। তাহলে আজকে দেখাবো যে ৮.৪২ আনা এটা কিভাবে ব্রিটিশ হিস্যায় রূপান্তরিত করব সেটি। তাহলে এখানে যেহেতু আমার আছে ৮ আনা, ৮.৪২ আনা তো লেখা যায় না, তাহলে ৮ আনা আছে, বাকি থাকে হলো ৪২। তাহলে এটা কিভাবে আমরা হিসাবে নিব সেটি দেখেন। যেহেতু আনা, প্রথমে আমি আনা লিখে নেই। এটা হলো আনা। ৮ আনা আছে, যেহেতু ৮ আনা লেখার নিয়ম হলো ৪ আনা ৪ আনা ৮ আনা, ৪ আনা ৪ আনা ৮ আনা। তাহলে ৮ আনা লিখলাম, তাহলে বাকি থাকে আমার হলো ৪২ আনা। এখন এখানে আমি লিখতে পারি বাকি, বাকি আছে আমার ০.৪২ আনা। তাহলে এই ৪২ আনা আমি কিভাবে এখন নিব? তাহলে আমরা জানি ১ আনায় ২০ গন্ডা। তাহলে ১ আনায় যদি ২০ গন্ডা হয়, এখানে আপনাদের দেখাই, ১ আনায় যদি ১ আনা ২০ গন্ডা, ২০ গন্ডা, ১ আনায় যদি ২০ গন্ডা হয়, তাহলে আমরা এই ২০ দিয়ে যদি ৪২ কে গুণ করি, তাহলে আমার একটা রেজাল্ট আসবে। যেমন ০.৪২ গুণ হলো আমার ২০। তো এটা গুণ করলে আসে হলো ০.৪২ গুণ হলো ২০, ৮.৪। এখানে আসছে হলো ৮.৪। এটা হলো আমার গন্ডা। তাহলে ৮.৪ গন্ডা আসছে। এখন যেহেতু গন্ডা আসছে, আমরা ৮ গন্ডা নিতে পারি, তো ৪ গন্ডা তো নিতে পারি না। তাহলে এটা কিভাবে যাবে? তাহলে এখানে যদি গন্ডা আসে, তাহলে আমি গন্ডা নিব। এখানে গন্ডা, গন্ডা হলো ৮ গন্ডা, ৮.৪ গন্ডা। তাহলে ৮ গন্ডা আমি নিলাম। ৮ গন্ডা, গন্ডা লেখার নিয়ম হলো এরকম, ৮। গন্ডা সবসময় সংখ্যায় হবে। তা ৮ নিলাম, তাহলে বাকি থাকে আমার, যেহেতু বাকি থাকে ০.৪ গন্ডা। তাহলে আমার বাকি থাকলো ০.৪ গন্ডা। এখন যদি ১ গন্ডায় হয়, ১ গন্ডায় ৪ করা, ১ গন্ডায় হয় ৪ করা, তাহলে ৪ দিয়ে যদি আমি গুণ করি, এখন ০.৪ কে গুণ করব ৪ দিয়ে। যেহেতু ১ গন্ডায় ৪ করা, ৪ দিয়ে গুণ করব গন্ডাকে। গন্ডাকে গুণ করলে
আমার করা আসবে 0.4 গুণ হলো 4, 1.6 করা। তাহলে এটা রেজাল্ট আসলো 1.6 করা। এখন আসছে আমার করা। এখন যদি আমরা করা নেই, করা আসছে 1.6 করা। যেহেতু 1.6 করা, আমি 1 করা নিতে পারবো। তাহলে 6 দশমিকের পরে যে সংখ্যাটা সেটা আমার ক্রান্তির ঘরে চলে যাবে, পরে করার ঘর থেকে ক্রান্তির ঘরে যাবে। তাহলে 1 করা নিব। করা লেখার নিয়ম হলো, করা লেখার নিয়ম সবসময় দাগ একটি সোজা, উপর নিচে দাগ হবে। এটা হলো করা। 1 করা লেখার নিয়ম হলো এরকম, ঠিক আনার মতন, 4 আনার মতন। তাহলে আমার বাকি থাকে হলো 0.6। এটা হলো করা। 0.6 করা আমার বাকি আছে। তাহলে আমরা জানি 1 করা 3 ক্রান্তি। 1 করায় হয় 3 ক্রান্তি। 1 করায় 3 ক্রান্তি। তাহলে যদি 1 করায় 3 ক্রান্তি হয়, তাই 0.6 করাকে 3 দিয়া গুণ করব। 0.6 করাকে 1 করায় 3 ক্রান্তি দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখি কত আসে। 0.6 গুণ হলো 3, তাহলে 1.8 ক্রান্তি। 1.8 ক্রান্তি। 1.8 ক্রান্তি আসছে। তাহলে 1.8 ক্রান্তি, যেহেতু ক্রান্তির ঘরে আসছি, তাহলে আমরা ক্রান্তি লিখব। ক্রান্তি। ক্রান্তি লেখার নিয়ম হলো অ্যাঙ্গেল। তাহলে আমরা যেহেতু আছে 1 ক্রান্তি, 1.8 ক্রান্তি, তাহলে আমি 1 ক্রান্তি নিতে পারবো। ক্রান্তি লেখার নিয়ম হলো এরকম, 1 ক্রান্তি। তাহলে আমার বাকি থাকে 0.8। 0.8 ক্রান্তি বাকি থাকলো। 0.8 ক্রান্তি। তাহলে আমরা জানি 1 ক্রান্তিতে 20 তিল, অর্থাৎ 1 ক্রান্তি সমান 20 তিল। 20 তিল। তাহলে 20 তিল যেহেতু আসছে, তাহলে আমরা যদি 20 দিয়ে 0.8 কে গুণ করি, তাহলে 0.8 গুণ হলো 20। তাহলে আমার দেখি কত রেজাল্ট আসে। 0.8 গুণ হলো 20, তাহলে 16। এখানে আসছে 16। 16 এটা হলো তিল। 16 তিল। তাহলে এখানে আমার আসবে তিল। তিল সমান হলো 16। তিল আসছে 16। তাহলে এখানে 16 লেখার নিয়ম হলো একেবারেই যাবে 16। তিলের পরে আর কোনো সংখ্যা নেই। এই বিধায় এ পর্যন্ত শেষ। তাহলে আধুনিক খতিয়ানে যদি এরকম হিস্যা দেওয়া থাকে, তাহলে এই হিস্যা থেকে ব্রিটিশ হিস্যায় যে কিভাবে রূপান্তরিত করতে হয়, সেটি এই ভিডিওতে আমি দেখালাম যে কিরকম এইটি রূপান্তরিত করতে হয়। তাহলে এখন আমার মূলত কি রেজাল্ট আসলো সেটি দেখার বিষয়। ব্রিটিশ হিস্যায় আমরা যদি লিখি হিস্যা, তাহলে এখানে প্রথম পেলাম আনা, 4 আনা 4 আনা 8 আনা পেলাম। এরপরে পেলাম গন্ডা, 8 গন্ডা। এরপরে করা, 1 করা। এরপরে পেলাম ক্রান্তি, 1 ক্রান্তি। এরপরে পেলাম তিল, এখানে হলো 16 তিল।
16 তিল। তাহলে আমার মূল হিস্সা বের হলো 8 আনা 8 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 16 তিল। এখানে বের হলো 8 আনা 8 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 16 তিল। আশা করি ব্রিটিশ আধুনিক খতিয়ানে সাবেক যে আনা থেকে ব্রিটিশ হিস্যার যে রূপান্তরিত সে সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।